হিসেবে সংসার শুদ্ধ দিয়ে দেই। ওই সেভাবে আল্লাহ যাইন ঘরে যাইন। ওবার দেখি কত দিছে। চল ভাই চল ভাই। নেক নেগে ভাই এনে বই রইছ হ্যাঁ কিছু টাকা না কালগো পয়সা দিয়ে কি করবি আবার অল্প কাম করুন কত 1000 আনি দিলে হবো। 1000 দিলে হবো? 1000 টাকা হবো। ওর ভাবি কোন দেখিস আবার ভাবি তো নাই নেই 1000 হয়েছে। হবো দেখে খরচ করিস দেও দেও ব্যাংকে যেটি আছে ওটি অতি লাইনে দেও। আর ভাবি আন্নের ব্যবহার দিন দিন এমন হইতেছে কে? ঠিকই আছে, তোমার হিসাবে সংসার শুদ্ধ তোমার দিয়ে দেই। সংসার সুদ দেখি যাইছি আমরা ভাইয়ে ভাইয়ে যা মনে তাই করি গে। হ্যাঁ আমি না উড়ে জুড়ে বসি। জুড়ে বইছি আবারে কোনটা কোন নিহি চুপ থাকো গো কি চুপ থাকো, তুমি না সবকিছু বাইরে দিয়ে দিতেছো, আমাকে ভবিষ্যৎ নাই। ওরও তো নাগে না দুই একটা হ্যাঁ নাম না দিলে কোনে ভাইব তোমার হিসাবে সংসার শুদ্ধ দিয়ে দেই। ওই সেভাবে আল্লাহ যাইন ঘরে যাইন। ওবার দেখি কত দিছে। চল ভাই চল ভাই। নেক নেগে কেমন করে কাইরা নিয়ে গেল দেখছ? দেও নাক বই হ্যাঁ সেদিন আমার ভাই আইসাল তোমার কাছে বাজার করে 500 টাকা ছিলাম, তোমার পয়সা হইলো না। 50 টাকা নাই, 50 টাকা দেও। আমার কাছে নাই দেও না কেন এই যে ধরো 100 টাকা, 100 টাকা নিয়ে চলো গা, কামাই করে নিজে মুরাদ করে কামাই করে আমার সংসারের চিন্তা আছে, জ্বালা আছে। ভাই দিন দিন ভাবি জানি কেমন পরিবর্তন হইবার নিছে। এই ধরো 100 টাকা ভাবিরে দিয়ে দিও, লাগবো না আমার। নিগে তো না 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 ভাবিরে দিও, ভাবিরা ওর কম পড়া আরে দিমনি আবার তো এই আতর ও তো স্যাড না কেমন ধরনের ব্যবহার গুলো দেখছি নয় দিছি স্যাড আর 1000 টাকা দিছি আর তো এক সপ্তাহের মধ্যে তো আর চাইতো না তাই এত গুলো কাইরে নিয়ার নাকি তোর দেখছি তুমি কি গেল আজকে যদি বাবা মা পয়সা থাকতো তাহলে কি ভাইবো এম্বা করা হতো? হ্যাঁ এই খাইতে নইতে হইতে সব সময় দূর দূর সেই ক্যাশ ক্যাশ ব্যাস ব্যাস ভাল লাগে না। নিজের বাপ মা এলে বাদা ভাই বোন নাইলে বাদা দেখি না কোনে কোনটা আছে ভাই করে দিব। আব্বা মা যে এটা কি দিকে দরজাল আনচাল রে। হ্যাঁ আমি যে অশান্তি আছি তার থেকে ভাই আরো বেশি অশান্তিতে। কারে কি কর যাই একটু পাড়া দে ঘুরে হিয়া ভাল লাগে না। কি করি কোনো কিছুই ভাল লাগে না। হ্যাঁ ছেলের ভাগ্য ভালো যে ওর বাপের বাড়ির দিকে সম্পত্তি আনা নাই। যদি খালি বাপের বাড়ির দিকে সম্পত্তি আনতো তাহলে তুই বাড়িতেই ভাড়া দিয়ে দিতাম না আমি। হ্যাঁ যাই ও ভাই নাই আর এমনি চালাম না। উফ ও আল্লাহ কো ঘরে না না এই যে আমি এনে কি আছে কও, নেই কি আছে? কি হবো না এটা কাম করলে কেমন হয় গো? কি কাম? কাম মানে আমাকে আতর তেমন বেকারি হ্যাঁ কোনো কিছু করো না ঘুরে গাড়ে খাইতেছে কোনো দু একটা ইনকাম করার কাছে না আমাকে ওটা চাই না আমরা দিয়ালে সে বেচারা কোনো কিছু কিনা কাপড় চোপড় কিনে টিনে তাছাড়া তো আর অন্য দের কোনো ইনকাম নাই। কি খবর স্যার হেডা কো, আমার তো সময় নাই। ভাবছি যে স্যার যদি কিছুটা টেয়াতে যদি একটা বিজনেস করবার দেন গেত। হ্যাঁ তোমার যেত বাবা তো তোমার বাইরে নিয়ে আই, তোমার তার আঙ্গনের বাবা নাই, তুমি আঙ্গনের কি ভাবো? টেহা আছে টেহা নিয়ে ব্যবসা করে দাও গা, তারপর সব লুড়াই শেয়ার দিবনি। আমাকে আতর তো আর আমরা না যে নিশা করে বা জুয়ায় ফেরাস খেলায় তা তো আর না স্যারটা তো এমন আমাকে পাড়ার মেনস খুবই ভালোই কয় আর দেখো ওরে যদি আমরা এমন না করি মেনস খারাপ করবো দেখ ছোট বাইরে তোরা দেখাশোনা অত করিস কিছু না। বুঝি না, আমার ভবিষ্যৎ আছে, প্লান আছে, আমি এনে কিছু বুঝি না। তুমি আর একটা বিয়া করাই দাও গা, বিয়া করাইয়া বোর বাড়ি থেকে যত খাই দাও তুই ব্যবসা করে খাবনি। বিয়াটা করবা গেল আজকালে তোমার যেকোনো একটা বিজনেস লাইন থাকার নাকি ইনকাম সোর্স না থাকলে আজকালে মেয়ে দিব মানুষে কি করবার চাও হন? ভাবছে যে 1-2 লাখ টাকা দিয়ে ওর একটা বিজনেসের মাথা মারি। হ্যাঁ 1-2 লাখ টাকা দিয়ে চালান বহাই বই থাকো। তুমি কি আর জানি আতরের কথা শুনলে না একদিন তোমার শরীরে আগুন জ্বলে কে? আমি যে কি আরে কই এখন বুঝা না, বুঝবা বুঝবা যখন বাইরে বিয়া করাই না বউ আইনা আলাদা ভিন্ন খাবো তখন বুঝবা যে আমি কি আরে কইছি। যখনকে দেখবো না বাইরে লাত্তিতে ফেলাই দিব তখন বুঝবা। যা মন দর তাই করো গা, তোমার সংসার তুমি করো গা, আমি কইলে তোর শুনবা না। শালার কি করুম রে হ্যাঁ সংসারে কষ্ট করে কাম করে মরি আমরা ওর ওর হুকুমে চলার লাগবো এটা কেমন কথা না এটা তো একটা কিভাবে বিহিত করা লাগবো তাছাড়া তো আমার শান্তি নাই যা দেখতেছি।
কাকু খারানছে কি হলো তারপর? ভাই বাইটের দিকে 1,000 টাকা নিছি, নিয়ে খেলে ভাই পকেটে ঢুকামু ভাই ঘরের থেকে এনে হাতে দিকে কারণ দিয়ে নিয়ে গেছে গা, নিয়ে আমার হাতে দেয় 50 টাকা। ওই 50 টাকা আছে নাকি, 50 টাকা দাও, 50 টাকা আসাল না, পরে 100 টাকা হাতে দিছে বুঝছেন কাকু। চিন্তা করুন জানি তাকো বাইটের দিকে যদি ভাই বোনরা আহে তাইলে পয়সা ভাঙ্গি খাওয়া খানোর কোনোই নাই বুঝছেন কি, এত পয়সা ভাঙবো কোনো মাপ নাই পয়সা ভাঙ্গার। আর আমার যদি ভাত খাবার দিকে যায় উড়া থাকে না, তরকারি থাকে না, চাষা ভাত এনে দিব আমাদের বুঝছেন। কি করবি এখন? তোর এই যে ছোট কালে তোর বাপ মা মরে দেয় না, হ্যাঁ আরো বেশি বেজাল হয়েছে, কথা বুঝছো না? এখন কি করবি তুই, যা না কোন দেবেন যা, আমি ফটিকনকে একটু এই যে বুঝা পরামর্শ এই যে করে দেখি, হ্যাঁ আমি জানি এক সময় হ্যাঁ যাই কোন জানি একটু বুঝি কমনি তুই ভাল লাগে না। এক করিস না, তোর বাপ মা যে বেঁচে থাকতো তেলে গেলাম করা হতো না কোনোদিনই করা হতো না। কবে নাতি দেখে দিই তো। তাহলে এবার তুই না যা, আমি ফটিকনকে আমি আলোচনা করে নি। হ্যাঁ হ্যাঁ কাকু তাহলে কোন জানি, হ্যাঁ একটু হ্যাঁ। বুঝিয়া। ও বুঝি হ্যাঁ জানি তাহলে। হ্যাঁ আতর কোন পাইছিল না, কি যে তোমার ভাইয়ের খবর আমি কি জানি। সব সময় খালি দিহি রাগারাগি করো কে, কি হয়েছে তোমার কষ্ট দেখি? কি রাগারাগি করছি তুমি জিগাও কে, আমি জানি তোমার ভাই গেছে সকালে বাইরে। একদিন ওর কথা না, একদিন তোমার শরীরে সই না, এত আমরা করলে কি আর থাকান যাবো না? সারান জানা তাহলে কি করবা, করো ব্যবস্থা করো না তো। তুমি কি ব্যবস্থা করো মার? তোমার বাইরে বিদেশ পাঠাই দাও গা। একদিন বিদার জন্য কাম করে আইনে দিব, ও হেমলা পুলান হয়েছে কি? হ্যাঁ না ওই নাই গেলাম দে, ঘুরবো বাদামি করবো ক্যারাম খেলাবো, উনি যাবো না পারে বিদেশ যে কামে করে টেহা না হবো না। ও আর থেকে ছোট ছোট বলান বিদেশ যে কাম করতেছে। ঘুরাঘুরি আজকাল ব্যাগ পুলান এই করে এটা আর যুগ, তাই বুঝে কি আর ই করান যাবো? ভাবি তাই ও কনে গেছিলি আবার? ওই একটু দোকান পরে গেছিলাম। দোকান বাড়ি গেছিলি, ভাত খাইছ? ভাত খাইছিলাম সকাল 11টা, ঠান্ডা ভাত খেয়েছিলাম। কে গো? দাঁতানকে কি করেন? ভাত আছে নি করে গরম দিয়ে ভাত দিবে, সকালে খাইয়ে গেছো গরম ভাত, তখন আবার এই ভাত চাইছো 3 বার তো মনে করেন খেয়ে দিছি। এই সকালে ঠান্ডা ভাত খেয়ে গেছি ভাই, এখন বিকাল হয়েছে, এখন আমার খিদা লাগে নাই। আমি এই যে এত অনবিচারি কাম করো কে তুমি? হ্যাঁ কি অন বিচার করবো, আমিও তো মেয়ে নেই, হে সকালেই খাইছি। সকালে খাইছি স্যাটার ভাত কটা দেন যায় না নাকি? ভাতটা কে নাকি আমি দেরি ভাত রান্না হাম না, কামাই করে যাই ওটা খাবার খাবো, ভাই বিদেশ পাঠাই দাও। কে আমি কাম করি না? হ্যাঁ আমার তা খাবো না, কার তা খাইবো? তুমি কামাই করো, তোমার বউ প্রাণ নিয়ে না তোমার ভাই নিকে তাই বুঝি কি আর আমি ফালিয়ে দেন দেবো? পালাই তো দিবার কেন, বড় হয়েছে বিদেশ যাই, বিদেশ যাই কাম করে নিয়ে গে। তাই তুই এক কাম কর, তুই এনে মরার চেয়ে তুই ফাঁকে যাই মোর কাছে যা, হয়েছে ভাই, আল্লাহ দেমো না বুগো না কষ্ট না গুনা যা। ঠিকই আছে, এই কথাটা ভালো লেগুলো বিদেশ পাঠাই দেন না, কইছি দিকে ছেপ লাগছে 2 ভাই মিলে, আমি কি জামগা সংসার থেকে মেয়ে নিয়ে। ভাই এত রাগারাগি করান না গোনা, তোমরা শান্তি হলে থাকো, আমি তো বিদেশে যাই গে বুঝছো। তুই কি ভাবস তোর বিদেশ দিয়ে আমি খুব সুখে থাকা আরো? তোর এই ছোট্ট কালে মা বাবা মরার পরে তোর কেমন করে মানুষ করছি এটা আমি সে জানি। হ্যাঁ সেটা তো তুমি তো বুঝো, তুমি তো আমার আদর করো, ভাবি তো দেখারে না, এই দুরু দুরু ক্যাশ ক্যাশ শেষ সেই শিখে বিদেশে পড়ে থাকি গে, তাও শান্তি আছে বুঝছো ভাই। তুই থাকবি বিদেশ পইরা, বাইতে থেকে আমি তিলে তিলে পুরা শেষ হয়ে যাবো, কি করবো আর উপায় নাই ভাই। ভাই কান্দাকাটি করো না, আমি তাহলে বাইরে টেরে যাই গে। যা কি করবি আর উপায় নাই, দেখে হইলা থাকিস। আমি যে কয়দিন আছি আর এই কয়দিন এইরকম অশান্তির আগুন আমার পর পাড়াই লাগবো, আর উপায় নাই, কি করবো আর কি করবো আর।